হ্যালো গাইজ, আমি শিল্পা। আমি আজকে আবারও একটা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই কিন্তু 250 গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি, তাতে গরম জল আর 1 চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর মশলা একটা রেডি করব। তার জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য নুন আর 4 চামচ দই এবং 4টে বাটার আমি কিউব করে কেটে নিয়েছি, সেটাই ভালো করে মিশিয়ে কিন্তু সাইডে আমি রেখে দেবো। এরপর আরেকটা ফ্রাইং প্যানে কিন্তু বাটার, গোটা গরম মশলা, তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তাতে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে পারো। এরপর দেব পেঁয়াজ কুচি, ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। এরপর দেব টমেটো কুচি, এখানে টমেটো আমি একটা গোটা ব্যবহার করেছি। এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার ঢাকাটা খুললেই দেখবে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ মাখো মাখো তৈরি হয়েছে। এরপর আমরা যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পালা। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেমন করে আমরা মশলা কষাই, কিন্তু রান্নাটা হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর আমি 4 থেকে 5টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। দেখো মশলা কিন্তু আমাদের রেডি। এরপর স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এরপর এতে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়েছি এবং জলটা ফোটার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা খুললেই দেখো মশলাটা কিন্তু আমাদের একদম রেডি। এরপর কিন্তু আরও আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা ফোটা শুরু করলেই তেজপাতাটা উপর থেকে তুলে নেব এবং মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর মিক্সিং জারে মশলাটা ভালো করে পেস্ট করে ছাঁকনির সাহায্যে মশলাটা আমরা কিন্তু ছেঁকে নেব। পুরো মশলাটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। দেখো আমাদের মশলাটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। এরপর আমি আরেকটা আবারও ফ্রাইং প্যানে বাটার নিয়ে নিয়েছি। বাটার নেওয়ার পর এতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো। হালকা ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা আমাদের কিন্তু এতে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে। আবারও আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এই ফুডটা ধরে আসলেই হাফ চামচ চিনি দিয়ে দেব এবং যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে পনির একদমই ভাজবো না। পনিরটা দেখো কতটা ফ্রেশ দেখতে লাগছে এবং ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আজকে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা রেডি। এটা তোমরা রাতের ডিনারে সবার সাথে সার্ভ করো আর খেয়ে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, যাও সাবস্ক্রাইব করে এসো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।